হচ্ছে আপনাদের। আর এমনিতে আজকে একটু মনটা খারাপ, আপনারা তো বোঝেনি। সারা দেশের মানুষ শোক পালন করতেছে, তার মধ্যে আমি একজন। কারণ উনি ছিলেন আমাদের বগুড়ার পুত্রবধূ। কথা বলেন ঠিক কিনা? আমি বগুড়াতে সেই 2006 সাল থেকে বসবাস করি। এই জন্য বগুড়ার যেহেতু মানুষ উনি ছিলেন, বেগম খালেদা জিয়া, এই জন্য ওনার প্রতি আমার একটা আলাদা দরদ মায়া কাজ করে। কারণ উনি মানুষ হিসেবে অত্যন্ত নম্র, বিনয়ী এবং সাদামাটা মানুষ ছিলেন। ওনার কাছে যে মেয়েটা সবসময় থাকে, ফাতেমা, দেখেন ওনার আশেপাশে যে মানুষগুলো বসবাস করে তাদের মুখের বক্তব্য, ম্যাডাম কখনো নামাজ কাজা করতেন না, বেগম খালেদা জিয়া কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করতেন না। আল্লাহু আকবার বলেন। এত ভালো মানুষ ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, না ফেরার দেশে চলে গেছেন। এই জন্য মনের ভিতরে একটু কষ্ট। আপনারা সাতক্ষীরার মানুষ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। এই জন্য হয়তোবা একটু আলোচনায় যদি একটু কষ্ট পান, মন খারাপ করবেন না, কারণ মানসিকভাবে আমরা সবাই আহত, ব্যথিত। তার শোকাহত পরিবারের জন্য আমরা আজকের মাহফিল থেকে দোয়া করবো, আল্লাহ যেন তার পরিবারকে সবরে জামিল দান করেন। চিল্লায় বলেন আমিন। একটা পুত্রবধূ, সে ঘর থেকে কিভাবে বিশ্ব মঞ্চে চলে গেলেন, স্বামী মারা গেলেন, রাজনীতির হাল ধরলেন, সারা দেশের মানুষের মন জয় করে 1991 সালে ক্ষমতার চেয়ারে বসলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কিনা? তো ওনার জন্য একটা আলাদা দরদ এই দেশের মানুষ তাকে এই জন্য মনে রাখবে, কারণ উনি ক্ষমতায় বসার পরে তাকে নানান ধরনের ইস্যু নিয়ে প্রশ্ন করা হতো যে মৌলবাদ, জঙ্গিবাদ বেড়ে গেছে। উনি তখন বলতেন, না, তোমরা যে মৌলবাদের কথা বলো, জঙ্গিবাদের কথা বলো, এই দেশে আলেম ওলামা আছে, কিন্তু এই দেশে কোনো জঙ্গি নাই। আল্লাহু আকবার বলে। আল্লামা সাইদি হুজুর বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমাদের দেশের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীপ্ত কণ্ঠে বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি নাই, এই দেশে আলেম আছে, মুসলমান আছে, মুফতি মুহাদ্দিস আছে, এই দেশে কোনো জঙ্গি নাই। আল্লাহু আকবার। বিশ্ব মঞ্চে গিয়ে বেগম খালেদা যেই কথা বলতেন যে আমার দেশে কোনো জঙ্গি, এ দেশে আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু আমার দেশে কোনো জঙ্গি নাই। তার মানে উনি কত মসজিদ মাদ্রাসা আলেমদেরকে মহাব্বত করতেন, বলুন আল্লাহু আকবার। আজকে সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তোমার বান্দিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। চিল্লায় বলেন আমিন। তাহলে সূরা কাউসার জবান সে একটু মহাব্বতে আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? কথা বলেন না। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটটা কেমন আমি কি একটু তুলে ধরবো? কষ্ট পাবেন না?
একটু আওয়াজ দেন, তুলে ধরবো তো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এত কান্না কেন করতেছেন? আমার ভাইয়েরা, নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। সাহাবীরা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরত আনাস বলেন, আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম কান্না করতেছেন, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? কথা বলেন। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোন সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছেন। কথা বলে ঠিক কি না? শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। কথা কয় না? শোনেন, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন, তাদের সন্তান